চুক্তি অনুযায়ী আর মাত্র 4 দিন পর বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু হঠাৎই 22শে জানুয়ারি তার বন্ধুরা ফোন করে জানান জাহাজে আগুন লেগে মৃত্যু হয়েছে রাজার। এই খবর আসা মাত্রই দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের 8 নম্বর কালীনগর পূর্ব গঙ্গাধরপুর এলাকায় নেমে আসে নিস্তব্ধতার ছায়া। শুরু হয় পানিগ্রাহী পরিবারের একমাত্র সন্তান রাজা দেবনারায়ণ পানিগ্রাহীর খোঁজ, কিন্তু সব তথ্যই যেন অজানা লাগে রাজার পরিবারের কাছে। ইন্টারনেটের সূত্র, খবরের কাগজের সংবাদ, সব তথ্যই যেন রহস্যের গন্ধ। এরপরই তারা সরাসরি যোগাযোগ করেন মুম্বাইয়ের নিম্বাস মেরিন এজেন্ট কোম্পানির সঙ্গে। এই এজেন্ট কোম্পানির মাধ্যমেই 2018 সালের 26শে জানুয়ারি মুম্বাই থেকে ক্যান্ডি মেরিনে ওঠে রাজা। এরপর সেই জাহাজ বিভিন্ন এলাকা ঘুরে রাশিয়ায় গিয়ে পৌঁছয়। গত 21শে জানুয়ারি সেই জাহাজেই আগুন লেগে মৃত্যু হয়েছে কাকদ্বীপের বছর 25-এর যুবক রাজার। এই খবর নানান সূত্র মারফত পানিগ্রাহী পরিবার জানতে পারেন। প্রথমে পানিগ্রাহী পরিবারকে জানানো হয়েছিল নিখোঁজ হয়েছে রাজা। এরপরই নিম্বাস মেরিন এজেন্টের মাধ্যমে রাজার দেহ ময়নাতদন্ত করার জন্য অনুমতি চেয়ে একটি ফর্ম আসে পানিগ্রাহী পরিবারের কাছে। এরপরই পানিগ্রাহী পরিবার মেরিন এজেন্টকে চাপ দিলে ওই এজেন্ট কোম্পানি রাজার মৃত্যুর খবর জানিয়ে একটি মেইল পাঠায়। তবে রাজার মৃতদেহ কোথায়, কিভাবে তার মৃতদেহ আসবে বাড়িতে, এসব হাজারো প্রশ্ন ভিড় করে রয়েছে পানিগ্রাহী পরিবারে। মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করার পর হলদিয়া থেকে বোম্বেতে গিয়েছিল, যা ঘটনা ঘটে ছেলেদের এজেন্টের মাধ্যমে জাহাজে ওঠা করা, তারা এজেন্টরাই ঠিক করে দেয়। নিম্বাস মেরিন যে এজেন্টটা আছে তার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, হওয়ার পর সে ওকে ওই জাহাজে প্লেসমেন্ট করে এবং সেটা 2018 জানুয়ারি। তা ওই রিসেন্টলি এই 27 তারিখে জানুয়ারির ওর সাইন অফ হওয়ার টাইম ছিল, কারণ ওর 1 বছরের একটা চুক্তি ছিল, তো সেই হিসাবে ও ছিল ওখানে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই নিম্বাস মেরিন আমাদেরকে ডিটেলস কোনো খবর দেয়নি। আর যখন আমরা জানতে পারলাম 23 তারিখে, ঘটনাটা ঘটেছিল 22 তারিখ, পরে পেপার বা বিভিন্ন জায়গা থেকে শুনে যতটুকু যা মনে হয়েছে 22 তারিখ। তো 23 তারিখে ওর এক বন্ধুবান্ধব যারা মেরিন পাস করে তারা ওয়েট করছে বোম্বেতে কোনো জাহাজে কোনো একটা এজেন্টের থ্রু দিয়ে যাওয়ার জন্য, তারাই ঘটনাটা জানতে পেরে আমাদের কাছে একটা মেসেজ করে। তো ওরা দেখা গেল যে বিকেলের দিকে আমাদের কাছে একটা অটোস্পেসি মানে পোস্টমর্টম করার একটা কনসেন্ট লেটার দিয়ে ফর্ম পাঠিয়ে দিয়েছে। তো সেই মেলের পরে আমরা অটোস্পেসি আজকে পাঠিয়ে দিয়েছি। রাজার মৃত্যুকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলির খবরে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সুস্থ রয়েছেন ভারতীয় নাবিকেরা। তবে কিভাবে মৃত্যু হয় রাজার চুক্তিপত্রের ফর্ম ও মেরিন এজেন্ট কোম্পানির পাঠানো মৃত্যুর তালিকাতেও রয়েছে তফাৎ। জাহাজের নামের পার্থক্যেও ঘিরে রয়েছে প্রশ্ন। আর যদিও বা রাজার মৃত্যুর খবর মিলল বটে, কিন্তু কিভাবে আসবে তার দেহ? এরূপ নানান প্রশ্নেরও উত্তর খুঁজে বেড়াচ্ছেন রাজার মাসি নবনীতা বেরা। এ বিষয়ে তিনি বলেন, রাজা রয়েছে বিদেশে, তার কি হয়েছে, বর্তমান পরিস্থিতি বা কি, এই আসল তথ্যটুকুই জানতে চান পানিগ্রাহী পরিবার। আর তাই তিনি সরকারি সাহায্যেরও আবেদন করেন। আমি চাই তদন্ত হবে কি না হবে, কিভাবে হবে তারা আমরা জানি না, আমরা শুধু এটুকুনি চাই সঠিক তথ্যটুকু, বাড়িতে বসে আমার ছেলে এত দূরে আছে একটা সঠিক তথ্যটুকু। ওদের কিছু বন্ধু আছে যারা আমাদেরকে একটা লিস্ট পাঠিয়েছে, যেটা রাশিয়ান সরকার পাঠিয়েছে, যে কোন জাহাজে কারা মিসিং, কাদের বডি ফাউন্ড হয়েছে, কারা অ্যালাইভ। তো ওইখান থেকে আমরা জানতে পারি যে ওর বডি পাওয়া গেছে। তো ওর কিন্তু এজেন্সি ছিল ম্যাস্ট্রো, কিন্তু ওর বডি ফাউন্ড হয়েছে ক্যান্ডিতে। তো আমরা সঠিক তথ্য জানি না যে ওকে কোনটাতে হায়ার করেছিল, ও কেন গিয়েছিল বা কিসের জন্যে। তো আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই। তো আমরা চাই যে সঠিক তথ্যটা আমাদের সামনে আসুক। 27শে জানুয়ারি বাড়ি ফিরবে বন্ধু। 31শে মার্চ তাই বেড়াতে যাওয়ার আয়োজন করেছিল বন্ধুরা। সেই আয়োজনের প্রস্তুতিও শেষ, আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। এরপর একসাথে জমিয়ে খাওয়া আর সেই পুরনো আড্ডা, এসব কথা ভাবলেই ভরা গঙ্গার জলে চোখ ঝাপসা হয়ে আসে সপ্তর্ষি পালের। ছেলে হিসাবে আমাদের রাজা আমাদের খুবই প্রিয়, মানে একদমই কাছের। সারা সময় যতক্ষণ ঘরে থাকতো বন্ধুবান্ধবদের নিয়ে থাকতো, সেরকম দিক থেকে কোনো স্বার্থ ছিল না ছেলেটার মধ্যে। কারোর প্রবলেম,
কারোর প্রবলেমে ছাপিয়ে পড়তো, সবার প্রবলেমে, কেউ কিছু বললে। আমাদের নিজেদের 31 মার্চ আমাদের ট্যুর প্ল্যানিং হয়েছিল রাজা ফিরলে, সবাই মিলে আমরা বন্ধুরা মিলে বেড়াতে যাব। পড়াশোনায় তো ছোটোবেলা থেকে খুবই ব্রিলিয়ান্ট ছিল, স্কুলে প্রথম দিকে র্যাঙ্কে আসতো, মিশুকে স্বভাব ছিল, সবার সাথেই মিশতো, সবার সাথে। ছেলে কোথায়, কি হয়েছে তা এসব প্রশ্নের উত্তর জানা নেই রাজার বাবা দেবব্রত পানিগ্রাহী ও মা কাবেরী পানিগ্রাহের। তাদের জানানোই হয়নি রাজার মৃত্যু সংবাদ, আর তাই তাদের বিশ্বাস ছেলে সুস্থ রয়েছে বিদেশে, আর কয়েকটা দিনের অপেক্ষা, বাড়িতে ফিরবে রাজা। অসুস্থ বাবা মাও তাই অকুল পাথারে বুক বেঁধে বসে রয়েছেন ঘরের দোরগোড়ায়। রাজা ফিরবেই ফিরবে, ফিরবেই ফিরবে। কাকদ্বীপ থেকে স্বপন দাস ও রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।